এটা তো মহারাজের পাগড়ি। মহারাজের পাগড়ি এই অবস্থায়। কে জানে আপনাদের মহারাজ আদৌ ফিরবেন না ফিরবেন না। আরে এনাকে তো উজ্জয়িনীর মহারাজ বিক্রমাদিত্যের মতো লাগছে। কি বলছো তুমি? মহারাজ বিক্রমাদিত্য আর এই অবস্থায়, আর তাও আবার অন্য রাজ্যে? হতেই পারে না। আমাকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে সেনাপতি মশাই? আপনাদের মহারাজ তো আমার ঘোড়া নিয়ে চলেই গেছেন। এবার আমার ঘোড়ার দামটা দিয়ে দিন। আমি তোমাকে আগেই বলেছি যে দাম তুমি মহারাজ ফিরে আসার পরেই পাবে। তুমি মহারাজের আসা অব্দি অপেক্ষা করতে পারছো না? এটা কেন বলছেন না যে আমার প্রাপ্য আমায় দিতেই চাইছেন না? অনেক নাম শুনেছিলাম আপনাদের মহারাজের, দিগ্বিজয়ী সম্রাট চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। আজ তাকে দেখেও নিলাম। সামান্য একটা ঘোড়া কেনার মতো অর্থ নেই এই উজ্জয়িনীতে। হায় রে, তুমি কিন্তু অনেক কথা বলছো। এরপর যদি আর একটাও কথা বলো তো তুমি জানো না তুমি কোথায় দাঁড়িয়ে আছো। আপনিও জানেন না যে আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন। যদি আপনারা এতই সৎ হন তাহলে আমার অর্থটা দিচ্ছেন না কেন? ঠিক আছে, তাহলে চলো। প্রণাম মহারানী। কি হয়েছে? মহারাজ ফিরেছেন? না, আমরা সৈন্য পাঠিয়েছি ওনাকে খোঁজার জন্য। উনি কোন দিকে গেছেন? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে গেছেন? তাহলে তো এতক্ষণে উনি উজ্জয়িনীর সীমান্ত পেরিয়ে গেছেন। আর ওই ঘোড়ার ব্যবসায়ী কোথায়? উনি ঘোড়ার মূল্য নেওয়ার জন্য সেনাপতির সাথে রাজকোষাগারে গেছেন। কোষাগারে গিয়েছেন? চলুন চলুন মহারানী, আমাদের হাতে আর সময় নেই। কিন্তু আচার্যদেব, আপনি চলুন, আমি আপনাকে সব বলছি। তুমি এখানেই দাঁড়াও, তোমার প্রাপ্য নিয়ে আসছি। না শনিদেব, আমি আপনার কথার সঙ্গে একমত নই। আপনি আপনার ক্রূরতাকে ন্যায় আর দণ্ডের মতো শব্দের পেছনে লুকোনোর চেষ্টা করছেন। মহারাজ বিক্রমাদিত্য, আপনাকে ছাড়া এই রাজদরবার একেবারে শূন্য মনে হচ্ছে। ওই সিংহাসনে বসে আপনি সবার বিচার করতেন, সবার বিচার করতেন, সবার বিচার করতেন। আজ এই শনি আপনার সমস্ত কর্মের বিচার করবে, বিচার করবে।
আসুন আসুন মহারানী, তাড়াতাড়ি চলুন। আমাদের ওখানে পৌঁছানোর আগেই ওই ব্যবসায়ী চলে না যায়। আসুন। এই নাও তোমার প্রাপ্য। এই রাজ্যে যেন আর কোনোদিন তোমার মুখ দেখতে না পাই। যাও। সেনাপতি, সেনাপতি! কি হয়েছে? ওই ব্যবসায়ী কোথায়? ও তো এক্ষুনি চলে গেল। তো যাও আর গিয়ে আটকাও, ও যেন প্রাসাদ থেকে বেরোতে না পারে। সৈনিকরা, ধরো ধরো ওকে, দেখো, ও যেন ধরো, প্রাসাদ থেকে বাইরে বেরোতে না পারে। ধরো ওকে, সেনাপতি! ওই ব্যবসায়ী যেন পালাতে না পারে। এই স্বর্ণ মুদ্রা লোহার কি করে হয়ে গেল? সেনাপতি, ওই ব্যবসায়ী যেন রাজপ্রাসাদ থেকে বেরোতে না পারে। ওই ব্যবসায়ী পালিয়ে গেছে। আচার্য, কি হলো? মহারানী, মহারাজ বড় সংকটে আছেন। এই মুদ্রাগুলো দেখুন। মনে হচ্ছে শনিদেব উজ্জয়িনীর উপর রুষ্ট হয়েছেন। রানীমা, রানীমা! কি হয়েছে? ওই ওদিকে মহারাজ। মহারাজ?
প্রণাম মহারানী। মহারানী, মহারাজের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু জঙ্গলে মহারাজের এই মুকুট, তলোয়ার আর এই বস্ত্র পাওয়া গেছে। মহারাজ, মহারাজ, মহারাজ। বৈদ্য মহাশয়, সব ঠিক আছে তো? খুবই গভীর আঘাত লেগেছে মহারানীর মনে। বৈদ্যমশাই, আপনার কি মনে হয় ওনার কতক্ষণে জ্ঞান ফিরবে? কিছুই বলা যাচ্ছে না, এখনই আসতে পারে, আবার বহু বছরও লাগতে পারে। আপনারা সকলে শনিকে করা অপমান সাধারণ ঘটনা ভেবেছিলেন, এখন দেখলেন তো পরিণাম। কি বেতাল ভট্ট, এবার আমার কথার গভীরতা বুঝতে পেরেছেন? তো এর মানে হলো এই সমস্ত কাজ শনিদেব করিয়েছেন আচার্য? সেটা তো আমি বলতে পারবো না, তবে মহারাজের উপর শনিদেবের সাড়ে সাতি অবশ্যই শুরু হয়েছে। প্রণাম মন্ত্রীমশাই। উজ্জয়িনীর সমস্ত প্রজা রাজমহলের সামনে দাঁড়িয়ে আমাদের মহারাজের ব্যাপারে জিজ্ঞাসা করছে। আমরা কিছুই বুঝতে পারছি না যে ওদের কি উত্তর দেব। বলুন, কি উত্তর দেব আমরা উজ্জয়িনীর প্রজাদের?
কোথা থেকে এনে দেব বলুন ওদের মহারাজকে? এমন নয় তো যে আমাদের মহারাজ আর এই পৃথিবীতেই নেই। বেতাল ভট্ট, বেতাল ভট্ট, আপনি সব সময় অশুভ চিন্তা কেন করেন? ভুল করেও আর এমন কথা মুখে আনবেন না। কিন্তু কালিদাস, একদিন না একদিন আমাদের সত্যের মুখোমুখি হতেই হবে। সত্য? কোন সত্যের কথা বলছেন আপনি? এই মুহূর্তে মহারাজের জন্মকুণ্ডলিতে অকাল মৃত্যুর কোনো যোগই নেই। যদি যমরাজও চান তবুও মহারাজের মৃত্যু হতে পারে না। আসলে মহারাজ গেলেন কোথায়? আর আমাদের সৈন্যরাও তাহলে মহারাজকে কোথাও খুঁজে পাচ্ছে না কেন? তা তো আমি বলতে পারবো না। এই সময় ওনার জন্মকুণ্ডলিতে শনিদেব রোহিণী নক্ষত্রে আছেন, আর কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করলেই মহারাজের জীবন এক গভীর সংকটে পড়ে যাবে।